আমরা অনেক সময় সন্তানদেরকে লালন পালন করার ক্ষেত্রে অল্পতেই হতাশ হয়ে যায়, অল্পতেই বলি যে সন্তানদের কিচ্ছু হবে না। আমরা বলি এই তোমার মতো সন্তান আমার পেটে নিয়েছি আমি। অনেক সময় আমরা সন্তানকে হতাশাজনক কথা বলি। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। আপনারা দেখেন বাল্ব, সে বাল্ব আবিষ্কার করেছে টমাস আলভা এডিসন। টমাস আলভা এডিসন ছোটবেলায় একটা গর্দভ ছিলেন। স্কুল কর্তৃপক্ষ তার মাকে একটা চিঠি দিয়েছেন, মাকে লিখে দিয়েছেন যে আপনার সন্তানের মতো গর্দভ স্টুডেন্ট এই স্কুল তার জন্য যোগ্য না। পরবর্তী তাকে স্কুল থেকে বের করে দেয়। টমাস আলভা এডিসন যখন বাসায় যায় তার মাকে জিজ্ঞেস করে, মা, শিক্ষক আমাকে একটা চিঠি দিয়েছে, চিঠিতে কি লিখেছে? মা বলেছে, শিক্ষক চিঠিতে লিখেছে যে তোমার মতো মেধাবী স্টুডেন্ট এই স্কুল তোমার জন্য যোগ্য না। তখন টমাস আলভা এডিসন অবাক হয়ে গিয়েছেন, আমি এত মেধাবী, আমি তো জানতাম না। তখন টমাস আলভা এডিসন চেষ্টা করেছেন যে তাহলে আমাকে চেষ্টা করতে হবে, কাজ করতে হবে। আপনারা জানেন এই বাল্ব আবিষ্কার করতে 10,000 বার চেষ্টা করা হয়েছে। যখন তিনি বাল্ব আবিষ্কার করেছেন তখন তাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি 9,999 বার ব্যর্থ হয়েছেন, এরপরও কেন আপনি বাল্বটা আবিষ্কার করলেন? তিনি বলবেন, আমি 9,999 বার ব্যর্থ হয়নি, আমি 9,999 বার যখন চেষ্টা করেছি কেন বাল্ব আবিষ্কার হচ্ছে না তার কারণ আমি খুঁজে পেয়েছি, পরবর্তীতে আমি বাল্ব আবিষ্কার করেছি। টমাস আলভা এডিসন বড় বৈজ্ঞানিক হয়েছেন। যখন যখন মৃত্যুবরণ করেছে তখন আলমিরা থেকে চিরকুটটা বের করলেন। চিরকুটে দেখলেন লেখা আছে তোমার মতো গর্দভ স্টুডেন্ট এই স্কুল যোগ্য নয়। তখন টমাস আলভা এডিসন চোখের পানি ফেলে দিয়েছেন। টমাস আলভা এডিসন বলেছিলেন, আমি মনে করেছিলাম আমি ছোটবেলা একটা গর্দভ ছিলাম। তার বইয়ের উপরে কাভারে সে লিখেছে, আমি ছোটবেলা গর্দভ ছিলাম, কিন্তু একটা মায়ের চাইল্ডহুড ইন্সপিরেশন পেয়ে আমি আজকে বৈজ্ঞানিকে পরিণত হয়েছি। তো সুতরাং আজকে অভিভাবকরা আপনার সন্তানকে অল্পতে হতাশ করবেন না।